হারানো ভাগ্য আর অবিশ্বাস্য শক্তির লড়াইয়ে আপনাকে স্বাগতম। আমি এইচকে ভিডিওস থেকে হাসান, আর আজ আমরা ফিরে যাচ্ছি ড্রাগন প্রিন্স ইউজানের সেই রোমাঞ্চকর দুনিয়ায়, যেখানে রাজপুত্র ঝু ইউজান তার ললাটের অভিশাপকে জয় করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের পথে। চলুন দেখি আজ তার ভাগ্যে কি অপেক্ষা করছে। সত্য প্রকাশ পাওয়ার পরেও ঝাও সম্রাট তার ছেলের ভবিষ্যতের জন্য লড়াই থামাননি। তিনি ঝাও ইউজানের সামনে একটি শর্ত রাখেন। যদি সে নিজের হারানো ভাগ্য ফিরে পেতে চায়, তাহলে তাকে প্রথমে আয়ত্ত করতে হবে প্রাচীন এবং জটিল এক বিদ্যা, ইউজান লিটারেচার। অধিকাংশ মানুষ শক্তি অর্জনের জন্য শুধু যুদ্ধ আর ইউজান শক্তির পথ বেছে নেয়, তাই এই বিদ্যাকে খুব কম মানুষ গুরুত্ব দেয়। কিন্তু ঝাও ইউজানের মতো একজনের জন্য, যার শরীরের শক্তির পথগুলো বন্ধ হয়ে আছে, এটাই ছিল শেষ আশা। যখন অন্য অভিজাত পরিবারের সন্তানরা তরবারি আর আত্মিক শক্তির প্রশিক্ষণে ব্যস্ত, তখন ঝাও ইউজান ডুবে থাকে অসংখ্য স্ক্রোল আর প্রাচীন পুঁথির ভেতরে। সে শুধু ইতিহাস পড়ছিল না, বরং এই পৃথিবীর শক্তির মূল গঠন বুঝতে শিখছিল। ইউজান লিটারেচার ছিল এমন এক জটিল বিদ্যা, যা খোলা মূলনীতি ছাড়াই শক্তিকে নিয়ন্ত্রণ করার পথ দেখায়। এই জ্ঞানই ছিল উচ্চস্তরের সব সাধনার ভিত্তি। দিন পেরিয়ে রাত আসে, কিন্তু ঝাও ইউজান থামে না। নিজের সীমা ছাড়িয়ে সে প্রতিদিন আরও গভীরভাবে এই বিদ্যা আয়ত্ত করতে থাকে। তার মনোযোগ ছিল অটুট। তুলির প্রতিটি আঁচড় আর মুখস্থ করা প্রতিটি প্রাচীন শব্দ যেন তাকে তার অভিশাপ ভাঙার আরও কাছে নিয়ে যাচ্ছিল। সে জানত উপরিবার তার থেকে 15 বছর এগিয়ে আছে, তাই তার কাছে সময় নষ্ট করার সুযোগ নেই। পড়াশোনার মধ্যেই ঝাও ইউজান ধীরে ধীরে 8টি মূলনীতির প্রকৃত গঠন বুঝতে শুরু করে। এই মূলনীতিগুলোই মানুষের শরীরে শক্তি প্রবাহের দরজা। সাধারণ মানুষের ক্ষেত্রে এই দরজাগুলো সহজেই খোলা থাকে, কিন্তু ঝাও ইউজানের শরীরে ইউজানলং 20 সেই পথগুলো সম্পূর্ণ সিল করে দিয়েছে। তখন সে বুঝতে পারে, যদি ভেতর থেকে দরজা খুলতে না পারে, তাহলে তাকে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। আর সেই পথই লুকিয়ে আছে এই প্রাচীন স্ক্রোলগুলোর মধ্যে। নিজের ছেলের অদম্য চেষ্টা দেখে অবশেষে সম্রাট একটি গোপন বিষয় প্রকাশ করেন। 3 দিন পর একটি প্রাচীন আচার অনুষ্ঠিত হবে, যা রাজপরিবারের নিষিদ্ধ স্থানের গভীরে সম্পন্ন করা হয়। এটি অত্যন্ত বিপজ্জনক একটি আচার, এবং অতীতে অনেকেই এতে ব্যর্থ হয়েছে। কিন্তু ঝাও ইউজানের শরীরে এখনও যে সুপ্ত ড্রাগন আভা লুকিয়ে আছে, সেটিকে জাগিয়ে তোলার জন্য এটাই ছিল একমাত্র উপায়। অনেক বছর পর প্রথমবারের মতো প্রাসাদের পরিবেশ বদলে যেতে শুরু করে। হতাশার ভারী অন্ধকারের জায়গায় ধীরে ধীরে আশার আলো ফিরে আসে। ঝাও ইউজান আর শুধুই ভাগ্যের শিকার নয়, সে এখন এমন একজন যে পুরো বিশ্বের নিয়ম বোঝার চেষ্টা করছে, যেন জন্মের পর থেকে তার ওপর চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতাগুলো একদিন নিজেই ভেঙে ফেলতে পারে। কিন্তু সেই সময়েও ইউজানলং 20 তাকে ছেড়ে দেয়নি। সামনে আসা পরীক্ষার প্রস্তুতির মাঝেই 20 আবার জেগে ওঠে, যেন তাকে মনে করিয়ে দেয় তার জীবনের সময় দ্রুত শেষ হয়ে আসছে। তবুও ঝাও ইউজান ভয় পায় না। স্ক্রোল থেকে শেখা শ্বাস নিয়ন্ত্রণের কৌশল ব্যবহার করে সে নিজের মন আর শরীরকে স্থির রাখে। যে 20 তাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করা হয়েছিল, সেটি ধীরে ধীরে তার পরিবর্তনের শক্তিতে পরিণত হতে শুরু করে। শেষ দৃশ্যে ঝাও ইউজান দূরের দিগন্তের দিকে তাকিয়ে থাকে, যেখানে তাকে অপেক্ষা করছে রাজপরিবারের নিষিদ্ধ পবিত্র স্থান। একজন পণ্ডিত থেকে প্রকৃত যোদ্ধায় রূপান্তরের যাত্রা এখন শুরু হতে যাচ্ছে। অজগর হয়তো তার ভাগ্য চুরি করেছে, কিন্তু তার বুদ্ধি আর ইচ্ছাশক্তি কখনো ছিনিয়ে নিতে পারেনি। আর 3 দিন পর পুরো মহান ঝাও সাম্রাজ্য জানতে পারবে, তাদের রাজপুত্র সত্যিই মহান ভাগ্যের অধিকারী, নাকি সে কেবল এক করুণ ট্র্যাজেডিতে পরিণত হবে। অতীতের অন্ধকার এখনও ঝাও সাম্রাজ্যের ওপর ছায়া ফেলে রেখেছে, কিন্তু এবার গল্পের কেন্দ্র বদলে যায় গ্রেট ঝাও ইনস্টিটিউটের দিকে। এখানে একজন যোদ্ধার শক্তি শুধু তার মুষ্টির জোরে বিচার করা হয় না, বরং তার তুলির নিখুঁত নিয়ন্ত্রণ দিয়েও পরিমাপ করা হয়। শিক্ষাগুরু সবাইকে মনে করিয়ে দেন একটি গুরুত্বপূর্ণ সত্য: ইউজান লিটারেচার হল মানুষের আত্মা আর স্বর্গীয় শক্তির মাঝে সংযোগ তৈরি করার পথ। আর ঝাও ইউজানের জন্য এই ক্লাস শুধু পড়াশোনা নয়, বরং এক গোপন যুদ্ধক্ষেত্র। ইউজান লিটারেচার আয়ত্ত করতে হলে মনকে স্থির পানির মতো শান্ত রাখতে হয়। শিক্ষক ছাত্রদের 3টি নির্দিষ্ট ইউজান ইমপ্রিন্ট তৈরি করার নির্দেশ দেন। কাজটি দেখতে সহজ হলেও এতে আত্মিক শক্তির ওপর ভয়ঙ্কর চাপ পড়ে। অন্য ছাত্ররা মানসিক চাপে ঘামতে শুরু করে, কারো হাত কাঁপতে থাকে, আবার কেউ মনোযোগী ধরে রাখতে পারে না। কিন্তু ঝাও ইউজান সম্পূর্ণ নীরবে বসে থাকে। বছরের পর বছর যন্ত্রণা সহ্য করতে করতে তার আত্মা অন্য সবার তুলনায় অনেক বেশি দৃঢ় হয়ে উঠেছে। যখন অন্য অভিজাত পরিবারের সন্তানরা ঠিকমতো তুলি ধরতেই হিমশিম খাচ্ছিল, তখন ঝাও ইউজান ধীরে ধীরে নিজের তুলি চালাতে শুরু করে। তার হাতের গতি ছিল ভাসমান মেঘ আর প্রবাহিত পানির মতো স্বাভাবিক। সে শুধু প্রতীক আঁকছিল না,
বরং যেন তাদের ভেতরে প্রাণ সঞ্চার করছিল। জটিল ইউজান ইমপ্রিন্টগুলো একে একে গঠিত হতে থাকে, আর সেগুলোর চারপাশে হালকা আভা জ্বলে ওঠে। সেই মুহূর্তেই সবাই বুঝতে পারে তার বুদ্ধিই তার সবচেয়ে বড় অস্ত্র। চারপাশের উচ্চবংশীয় ছাত্ররা বিস্ময়ে আর হিংসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তাদের কাছে ঝাও ইউজান ছিল এক দুর্বল এবং ব্যর্থ রাজপুত্র, অথচ সেই ছেলেই এমন কিছু করে দেখাচ্ছে যা তারা নিজেরা করতে পারছে না। ধীরে ধীরে ফিসফাস শুরু হয়। কেউ বলে এটা কেবল ভাগ্য, আবার কেউ এটাকে সস্তা কৌশল বলে উপহাস করতে থাকে। কিন্তু শিক্ষক সত্যিটা বুঝতে পারছিলেন। তিনি ঝাও ইউজানের আত্মার গভীরে এমন এক সম্ভাবনা দেখতে পান যা ও পরিবারের চুরি করা 8টি মূলনীতির ওপর নির্ভর করে না। ক্লাস যত এগোতে থাকে, এই অনুশীলনের চাপ অন্য ছাত্রদের ওপর ততই স্পষ্ট হতে শুরু করে। একে একে কেউ ক্লান্ত হয়ে পড়ে, কেউ আবার মানসিক শক্তি হারিয়ে থেমে যায়। কিন্তু ঝাও ইউজানের মনোযোগ একবারও ভাঙে না। তার প্রতিটি তুলির আঁচড় যেন নিজের ভাগ্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ। তার শরীর বিষে আক্রান্ত হতে পারে, কিন্তু তার আত্মা এখনও অটুট এবং নিয়ন্ত্রণের বাইরে। শেষ পর্যন্ত শিক্ষক ঝাও ইউজানের সামনে এসে দাঁড়ান এবং নিখুঁতভাবে সম্পন্ন হওয়া 3টি ইমপ্রিন্ট পরীক্ষা করেন। এমন এক পৃথিবীতে যেখানে সবাই কেবল শারীরিক শক্তিকেই মূল্য দেয়, সেখানে ইউজান লিটারেচারের ওপর এমন দক্ষতা ছিল অত্যন্ত বিরল। প্রকৃত ইউজান মাস্টার হওয়ার পথে এটিই ছিল আসল ভিত্তি, একটি পথ যেখানে খোলা মূলনীতির চেয়ে শক্তিশালী মনের গুরুত্ব বেশি। শিক্ষকের নীরব সম্মতি বলে দেয় এই রাজপুত্র মোটেও অযোগ্য নয়। নিজের ভেতরে ঝাও ইউজান অনুভব করতে থাকে ইমপ্রিন্টগুলোর শক্তির প্রতিধ্বনি। ইউজানলং বিষের যন্ত্রণা কিছুটা শান্ত হয়ে আসে। তখন সে বুঝতে পারে তার বাবার দেওয়া শর্ত আসলে অভিশাপ নয়, বরং আশীর্বাদ ছিল। তাকে স্ক্রোল আর জ্ঞানের পথে বাধ্য করে সম্রাট এমন অস্ত্র তার হাতে তুলে দিয়েছেন যা শুধু তলোয়ার দিয়ে জেতা যায় না। ক্লাস শেষ হওয়ার পর ঝাও ইউজান ক্লান্ত ছাত্রদের মাঝে দাঁড়িয়ে থাকে, অথচ তার মুখে বিন্দুমাত্র অবসাদের ছাপ নেই। সামনে অপেক্ষা করছে পূর্বপুরুষদের সেই বিপজ্জনক আচার। এতদিন সে শুধু তত্ত্ব শিখেছে, কিন্তু এবার তাকে বাস্তব পরীক্ষার মুখোমুখি হতে হবে। একজন সাধারণ ছাত্র থেকে কিংবদন্তিতে পরিণত হওয়ার যাত্রা এখন সত্যিই শুরু হতে যাচ্ছে, আর মহান ঝাও সাম্রাজ্য খুব শিগগিরই তাদের ড্রাগনের প্রত্যাবর্তন দেখতে চলেছে। গ্রেট ঝাও ইনস্টিটিউটের কঠিন প্রশিক্ষণের মাঝেই ধীরে ধীরে সবার নজরে আসতে শুরু করে এক নতুন নাম। যেখানে অধিকাংশ অভিজাত ছাত্র নিজেদের পারিবারিক প্রভাব নিয়ে গর্ব করে, সেখানে সু ইউয়েই সবার থেকে আলাদা ছিল নিজের অসাধারণ প্রতিভার জন্য। অল্প সময়ের মধ্যেই তার দ্রুত উন্নতি পুরো প্রাসাদের শিক্ষকদের দৃষ্টি কেড়ে নেয়। কিন্তু তার শান্ত মুখের আড়ালে লুকিয়েছিল গভীর এক কৃতজ্ঞতা, যা এখনও কেউ জানত না। একের পর এক স্মৃতির মাধ্যমে ধীরে ধীরে সত্য প্রকাশ পায়। বহু বছর আগে, যখন সু ইউয়েই রাজধানীর ঠান্ডা রাস্তায় সম্পূর্ণ অসহায় অবস্থায় ঘুরছিল, তখন সবাই তাকে উপেক্ষা করেছিল। ঠিক সেই সময় হাত বাড়িয়ে দিয়েছিল তথাকথিত অযোগ্য রাজপুত্র ঝাও ইউজান। সে কখনো তাকে সাধারণ গরিব মেয়ে হিসেবে দেখেনি, বরং সাহায্যের প্রয়োজন এমন একজন মানুষ হিসেবেই দেখেছিল। সেই এক মুহূর্তেই বদলে দিয়েছিল সু ইউয়েইর পুরো জীবন, আর সেই ঋণ শোধ করার জন্য সে নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। মাত্র 1 মাসের মধ্যেই সু ইউয়েই নিজের প্রথম মূলনীতি জাগিয়ে সবাইকে অবাক করে দেয়। যেখানে অন্যরা নিজেদের অগ্রগতি নিয়ে অহংকার করে বেড়ায়, সেখানে সে নীরবে আরও কঠোর অনুশীলন চালিয়ে যায়। তার একটাই লক্ষ্য, যে রাজপুত্র একদিন তাকে বাঁচিয়েছিল তার পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী হওয়া। পৃথিবী হয়তো ঝাও ইউজানকে দুর্বল আর ব্যর্থ বলে উপহাস করে, কিন্তু সু ইউয়েই তার আত্মার শক্তিটা দেখতে পেরেছিল। সে শুধু শক্তিশালী হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল না, বরং ঝাও ইউজানের তলোয়ার হয়ে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করছিল। এদিকে বিগ এক্সএম যতই কাছে আসতে থাকে, ইনস্টিটিউটের পরিবেশ ততই উত্তপ্ত হয়ে ওঠে। উচ্চ শ্রেণীর ছাত্ররা নিজেদের শক্তির অহংকারে দুর্বলদের তুচ্ছ করতে শুরু করে। সেই বিভাজন যেন পুরো সাম্রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিরই প্রতিচ্ছবি। ঝাও ইউজান এখনও তাদের উপহাসের প্রধান লক্ষ্য, কিন্তু সে আগের মতো চুপচাপ দুর্বল ছেলেটি নেই। তার নীরব আত্মবিশ্বাস ধীরে ধীরে শত্রুদের অস্বস্তিতে ফেলতে শুরু করে। অজগর হয়তো পৃথিবী শাসন করছে, কিন্তু ড্রাগনও নিজের শক্তি গোপনে গড়ে তুলছে। আবার নিজের পড়াশোনায় ফিরে গিয়ে ঝাও ইউজান আরও নিখুঁতভাবে ইউজান ইমপ্রিন্ট তৈরি করতে শুরু করে। তার তুলি এমন নিখুঁতভাবে চলতে থাকে যেন শরীরের দুর্বলতা তাকে একটুও বাধা দিতে পারছে না। প্রতিটি আঁচড় ছিল শক্তিকে নিয়ন্ত্রণ করার এক একটি শিল্পকর্ম। তার শরীর হয়তো বিষের কারাগারে বন্দী, কিন্তু তার মন ধীরে ধীরে এমন এক শক্তির দ্বার খুলে দিচ্ছে যা 8টি মূলনীতির ওপর নির্ভর করে না। সে এমন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল যার অস্তিত্বই তার শত্রুরা এখনও বুঝতে পারেনি। কঠোর পড়াশোনা আর অনুশীলনের মাঝেও কিছু শান্ত মুহূর্ত আসে।
ঝাও ইউজান মজা করে শু ইউয়ের বইয়ের স্তূপ নিয়ে তাকে খোঁচা দিতে থাকে। সেই ছোট ছোট মুহূর্তগুলো মনে করিয়ে দেয় সমস্ত অভিশাপ আর ধ্বংসের মাঝেও তারা এখনও তরুণ। এই বন্ধুত্বই ছিল এমন একটি জিনিস যা ইউজানলং বিশ্বের অন্ধকারকে কিছুটা হলেও দূরে সরিয়ে রাখছিল। বর্তমানে ফিরে এসে দেখা যায় শু ইউ তার পরীক্ষার অবস্থান হারিয়ে ফেলেছে, কারণ শু লিন নামে এক ব্যক্তি গুজব ছড়াচ্ছিল এবং তাকে থামাতে গিয়ে শু ইউ তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। পরে শু লিন তাকে লড়াইয়ের প্রস্তাব দেয়, শর্ত ছিল জিতলে সে ক্ষমা চাইবে আর হারলে শু ইউ তার অবস্থান হারাবে। শেষ পর্যন্ত শু লিন কৌশলে জিতে যায় এবং তার জায়গা দখল করে নেয়। রাজপুত্র এই বিষয়টি শুনে ক্ষুব্ধ হয় এবং শু লিনের মুখোমুখি হয়, তাকে লজ্জাহীন বলে অভিযুক্ত করে। শু লিন চ্যালেঞ্জ গ্রহণ করতে অস্বীকার করে, কারণ এতে তার কোনো লাভ নেই। তখন রাজপুত্র প্রস্তাব দেয় যদি সে হারে তাহলে সে সেই অবস্থান ফিরিয়ে দেবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অবশেষে লড়াইয়ের ব্যবস্থা করা হয়। খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রাসাদের অনুশীলন মাঠে ভিড় জমে যায়। অনেকেই বলে এটি জীবনে একবার দেখার মতো ঘটনা। শু লিন আগেই ইচ্ছাকৃতভাবে এই খবর ছড়িয়ে দিয়েছিল যাতে সে সবাইয়ের সামনে রাজপুত্রকে অপমান করতে পারে। যখন সবাই জড়ো হয় তখন অনেকেই প্রশ্ন তোলে এটি আদৌ ন্যায্য লড়াই কিনা, কারণ রাজপুত্র এখনও প্রথম মূলনীতিও অতিক্রম করতে পারেনি, অথচ শু লিন ইতোমধ্যেই অনেক এগিয়ে রয়েছে। এখানেই উত্তেজনা চরমে পৌঁছে যায় এবং লড়াই শুরু হওয়ার অপেক্ষা তৈরি হয়। শু লিন মনে মনে এটা ভাবতে থাকে পরিস্থিতিটি তার জন্য আরও ভালো হয়েছে আর এই সুযোগে সে রাজপুত্রকে সবার সামনে অপমান করতে পারবে। অন্যদিকে রাজপুত্র নির্ভয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তার চোখে আর মুখে ছিল একটি আলাদা চেতনা। ঝাও ইউজানের এই মহাকাব্যিক যাত্রা কেবল শুরু। এই লড়াইয়ের প্রতিটি ধাপ মিস করতে না চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।